এসআইআর সমর্থন করছি, কিন্তু এটাও বলে দিচ্ছি যে এসআইআর এর নামে উল্টো পাল্টাভাবে মানুষকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া, কথায় কথায় প্রত্যেকটা মানুষ দেখলেই ওই লোকটা রোহিঙ্গা এই রকমভাবে বলে দেওয়া, এ মুসলিম মানেই সে বাংলাদেশি, এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল চলে যাচ্ছে, এতে কিন্তু বিভাজন হচ্ছে। এটা করা যায়। জিজ্ঞাসা করবো যে বিষয়টা আপনি বলছিলেন যে কোন দলে কতটা লাভ হবে, এটা ভাবার বিষয় নয়, কিন্তু এই যে বারংবার বিরোধীরা বা অনেকেই বলে থাকেন যে তৃণমূল সরকার ভুয়ো ভোটারের দ্বারাই বেশিরভাগ নির্বাচিত হন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এসআইআর হয় তাহলে কি এই ভুয়ো ভোটারের নাম তো বাদ যাবে, সেক্ষেত্রে বিজেপি কি পালে হাওয়া লাগতে পারে? দেখুন, এইটা তো সেফোলজিস্টরা সঠিক ক্যালকুলেশন বলতে পারবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রক্রিয়ায় যে গোলমাল করে এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। নাহলে ব্যালট পেপার খেয়ে নেয় কোনো একটা অর্গানাইজেশন, একটা ভোটের রেজাল্ট হচ্ছে, তারা যদি ভোট নিয়ে কনফিডেন্ট থাকে যে আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাকে ভোট দেবে, তাহলে তারা বুথে বুথে রিগিং করে কেন? আমরা বহু জায়গায় এরকম টিভিতে দেখছি যে লোডশেডিং করে দাঁড়িয়ে আছে, সেখানে মন্ত্রী বা এমএলএ কেউ একজন দাঁড়িয়ে